হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আমি তো খুব ভালো আছি, সুস্থ আছি। ঘরের ভিতরে এত সাংঘাতিক গরম যে ঘরের ভিতরে থাকাই যাচ্ছে না। সেই কারণে আমরা সবাই বাইরে বসে আছি, কারণ বাইরেটা তুলনামূলকভাবে কিন্তু ঠান্ডা, গাছপালা আছে তো সেই কারণে হাওয়া দিচ্ছে। এই হাওয়াটা যদি ঘরে ঢুকতো তাহলে ঘরটাও ঠান্ডা হতো, কিন্তু ঘরে কোনো রকম হাওয়া নেই। সেই কারণে সবাই মিলে বাইরেই সময় কাটাচ্ছি সারা দুপুর। ঘুম ঘুম পাচ্ছিল, কিন্তু এখন ঘুমটা মোটামুটি কেটে গেছে, কারণ অনেকক্ষণ হলো বসে আছি। আমাদের বাড়ির থেকে দেখো মন্দিরের চূড়োটা দেখা যাচ্ছে, ওই যে শিব মন্দিরের যে চূড়া সেটা কিন্তু বাড়ির থেকেই দেখা যাচ্ছে। আর এখন তো সব থেকে পরম বন্ধু হচ্ছে ফোন। সেই কারণে দেখো আমার ছোটো বাবু বসে বসে ফোন দেখছে। শুধু ফোন দেখছে তা না, আমাদের যে পুচকাইগুলো আছে খেলছে, ওদেরকেও কিছু একটা দেখানোর চেষ্টা করছে। কে একজন খুব ভালো নাচ করছে, সেটা ওদেরকে দেখাচ্ছে যে দেখো কি সুন্দর নাচ করছে, তোমরা পারবে এরকম নাচ করতে? আর ওরা সেটা অবাক হয়ে দেখার চেষ্টা করছে। আমিও কিছুটা দেখলাম। আর ও শুধু দেখছে তা না, মানে পারলে এখনই ও ওদের সঙ্গে নাচটা করে আর কি, এরকম একটা ব্যাপার। আমিও একটুখানি দেখলাম কি এমন দেখছে ও। ফেসবুক বা ইউটিউবে কতজন কত রকমভাবে ভিডিও বানিয়ে ইনকাম করবার একটা পথ খুঁজে নিয়েছে, কিন্তু আমি এতদিন ফেসবুক বা ইউটিউব যেটাই করি না কেন, এইটুকু অন্তত বুঝেছি যে ভালো জিনিস মানুষ দেখে না। রুচিবোধ বেশিরভাগ মানুষেরই অন্য রকম। কালু, শুয়েছ? ঘুমাচ্ছ? ঘুমাও। ও ঘুমাচ্ছে শুধু তা না, আমার বাবুও ঘুমাচ্ছে। এত গরমে ঘরের ভিতরে আমরা একটু শুয়ে থাকার চেষ্টা করেছিলাম, কিন্তু সাংঘাতিক গরম বলে পালিয়ে গেছি। আর জানলা দিয়ে রোদ ঢুকছে, ও কেমন নিশ্চিন্তে ঘুমাচ্ছে দেখো। ডাকছি কিছুতেই উঠছে না, এত গরম। আর ও এত ঘুম কাতুরে, কি ঘুমোতে পারে? উঠছি উঠছি করবে, কিন্তু কিছুতেই উঠবে না। আর আমার পুচকিটা তো দুপুরবেলা এত গরমে কিছুতেই ঘুমাবে না, বাইরে ওই যে আমতলায় বসে বসে খেলা। ছোটোবাবুর হুকুম হয়েছে একটু চা বানিয়ে দাও, তো চা বানাচ্ছি, কিন্তু তার আগে দুধটা গরম করতে বসিয়ে বাইরে চলে গেছিলাম, মনে ছিল না। সেই জন্য দুধটা কিন্তু অনেকটা কমে গেছে ফুটে ফুটে। তো চা ওকে একটু বানিয়ে দিই, কারণ বিকালবেলাটা উনি একটু দুধ চা না হলে ওনার ঠিকঠাক পছন্দ হয় না। সকালবেলা বলবে লিকার বানিয়ে দাও, কিন্তু বিকাল হলে বলবে একটু সুন্দর করে দুধ চা বানিয়ে দাও। তো দেখি দুধ চা ওর জন্য একটু বানিয়ে দিই, কারণ চাটা বানিয়ে দিয়েই আমাকে আবার রেডি হয়ে টিউশন যেতে হবে। যে কোনো কাজ করতে করতে ভিডিও করাটা ভীষণ চাপের, কারণ এক হাতে কাজ করা, এক হাতে ভিডিও করাটা বেশ কঠিন বলে মনে হয়। এটা যারা ভিডিও করে বা যারা পোস্ট করে তারা হয়তো খুব ভালো বোঝে, এবং যারা দেখে তাদের অনেক সময় ন্যাকামি বলে মনে হয়, অনেক সময় ঢং বলে মনে হয়, অনেক কিছুই মনে হয়। কিন্তু একটা সময়ের পর বোধ হয় যারা ভিডিও বানায় তাদের এগুলো আর গায়ে লাগে না। ও আমাকে কাজ দিয়েছে, আমিও ওকে একটা কাজ দিলাম যে আমার এই জামাটা একটুখানি আয়রন করে দাও, কারণ জামাটা কেচে দিলে পরে, যে কোনো সুতির জামা কেচে দেওয়ার পর কিন্তু আর পরা যায় না, কারণ একটু আয়রন না করলে খুব বিরক্ত লাগে। তো সেই কারণে ওকে বললাম। ও কিন্তু এই কাজগুলো খুব একটা পারে না, জানো তো। আমি ওর থেকে অনেক বেটার পারি, তবুও আমি ওকে করানোর চেষ্টা করি যাতে ও শেখে। তো চাটা ইতিমধ্যে হয়ে গেছে। চাটা আমি খুব একটা খারাপ করি না, ভালো করি, কিন্তু আজকে চায়ের জলটা একটু বেশি দিয়ে ফেললাম। যদিও দুধটা অনেকটা ফুটে ফুটে কমে গেছিলো, তো সেই জন্যই জলটা একটুখানি দেওয়ার চেষ্টা করলাম। ও চাটা খাক, ততক্ষণে আমি আরও দুটো জামা আছে সেগুলো একটু আয়রন করে নিই, কারণ অনেক বেজে গেল। এরপর যদি না বেরোই তাহলে বাড়ি ফিরতে অনেক দেরি হয়ে যাবে। আর বাড়ি ফিরে যে কাজ নেই তা কিন্তু না, বাড়ি ফিরে আবার আমার মেয়েকে পড়ানো আছে, ছেলেকে পড়ানো আছে। ছেলে ক্লাস 9-এ পড়ছে, কিন্তু তবুও ওর পিছনে যদি আমি না চিৎকার করি ও একটুও পড়তে বসে না। তো সেই কারণে ওকে বাচ্চা ছেলের মতো করে আমাকে পড়াতে হয়। শুধু মেয়েকে না, ছেলেকেও ওইভাবেই আমাকে পড়াতে হয়। দেখো আমি কিন্তু কথা বলতে বলতে দুটো জামা একেবারে আয়রন করে ফেললাম। আর করব না এখন, কারণ দেরি হয়ে যাবে। চলো বেরিয়ে পড়লাম, কিন্তু আমার মেয়ে আজকে বায়না ধরেছে আমার সঙ্গে যাবে। ও কিন্তু রোজ রোজ যায় না, বন্ধুদের সঙ্গে খেলে। আজকে ওর প্রিয় সখী ওকে ডাকতে এসেছে, কিন্তু তবুও উনি যাবেন না। উনি আজকে আমার সঙ্গেই যাবেন। আর এই যে বিস্তর মাঠ, এখানে খেলাধুলো চলছে, আর আমরা এই খেলাধুলোকে একেবারে ত্যাগ করে দিয়ে শুধু পড়াশোনার দেশে চললাম, বুঝেছো?
তো চলো, হঠাৎ রাস্তায় যেতে যেতে মনে পড়ে গেল ঐশীর মা আমাকে কারি পাতার গাছ নিয়ে আসতে বলেছিল। আমার বাড়িতে আসলে প্রচুর কারি পাতার চারা হয়েছে। ও কারি পাতা খেতে খুব ভালোবাসে নাকি সেটা বলছিল। তো আমি বললাম আমার বাড়িতে প্রচুর কারি পাতা গাছ হয়েছে, তো সেই উদ্দেশ্যেই ও বললো যে দিদি আসার সময় তাহলে দুটো গাছ নিয়ে এসো। আর সেটা আমার পুচুকে ধরিয়ে দিয়েছি। ও দেখো গোটা রাস্তা দুষ্টুমি করতে করতে চললো। মানে আমি বারবার বলেছি ডান দিকে ঝুঁকবে না, ডান দিকে একটা বড় ড্রেন আছে, তো সেই জন্য ইচ্ছে করে বদমাইশি করতে করতে যাচ্ছে, ঝুঁকে ঝুঁকে যাচ্ছে, ভয় দেখাচ্ছে অ্যাকচুয়ালি আমাকে। আর এই যে এই গলিপথটা যেতে কিন্তু আমার খুব ভালো লাগে, কারণ এই যে দেখেছি একটা মাধবীলতার গাছ, ভীষণ আকর্ষণীয়। আমার মেয়ে বলল মা একটা পেরে দাও, কিন্তু আমার ভয় লাগছিল যদি কিছু বকাবকি করে, তবুও একটা ডাল ওকে পেরে দিলাম। সেটা নিয়ে গোটা রাস্তা কি আনন্দ, ফুলগুলো দিয়েও কি সুন্দর মালা গাঁথে সুতো ছাড়া। এই রাস্তায় আরও একটা গাছ আছে, এই দেখো জবা গাছ, মানে নাগাল পেলে বোধহয় জবাও কয়েকটা পেরে নিতাম। আগে এই রাস্তাটা খুব বাজে ছিল, প্রচুর জল জমে থাকতো, তোমাদেরকে হয়তো অনেক আগের ভিডিওতে দেখিয়েছি। কিন্তু এখন পঞ্চায়েতের কাজ হয়েছে বলে এই রাস্তাগুলো কিন্তু এখন পুরো ঢালাই হয়ে গেছে, আশা করি জল জমবে না। এই রাস্তাটা পার হওয়ার সময় একটা দোকান পড়ে, এই যে বৈশাখী ম্যাডামের দোকান। তো এই বৈশাখী ম্যাডামের দোকানে ওকে কিছু কিনতে হবে আর কি। ও আমার সঙ্গে যাওয়া মানেই এই অত্যাচারটা আমাকে করে সব সময়। তো সেখান থেকে একটা চিড়ে ভাজা কিনে দেওয়া হলো ওকে, একটা ডালমুট কিনে দেওয়া হলো। আর পিছন ফিরেই দেখি সেই দোকানেই ভিড় করেছে আমার ছাত্রীরা। তাদেরকে জিজ্ঞেস করলাম কি হচ্ছে এখানে, বললো ওদের নাকি আজকে কুরকুরে ফিস্ট আছে। প্রত্যেকের ছোটোবেলাগুলো বোধহয় একই রকম হয়, মানে খেলাধুলো একই রকম। অ্যাড হয়েছে যেটা, সেটা হচ্ছে মোবাইল ফোনের প্রাধান্য, ওটাতেই বাচ্চাগুলোকে নষ্ট করে দিচ্ছে। তাদের গল্প করার সময় নেই, তাদের খেলাধুলোর সময় নেই। কিন্তু দেখেছি বিকালবেলা আমি যখন পড়াতে আসি তখন এই পুচকুগুলো কিন্তু সারাক্ষণ খেলাই করে, ফোন নিয়ে কিন্তু কম সময়ই থাকে। তো চলো চলে এলাম ঐশীদের বাড়ি, ওকে পড়িয়ে নিই, তারপরে বাড়ি ফিরবো। গোটা রাস্তা কারি পাতার গন্ধ শুকতে শুকতে এলাম। কারি পাতার কিন্তু নিজস্ব একটা গন্ধ আছে যেটা একেবারে মোহিত করে দেয়। ঐশীর কালকে অঙ্ক পরীক্ষা, তো সেই কারণে আজকে আমি কেবল ওকে অঙ্কই করাবো। তো চলো পড়িয়ে নিই, তারপরে আবার কথা হচ্ছে, ততক্ষণ আমার সঙ্গে থাকো। 1 hour later. 5টায় এসেছি, কিন্তু বাড়ি ফিরতে ফিরতে প্রায় 6:45। এই রাস্তাটা আগে খুব ভয় পেতাম, কারণ একটা কুকুরের উপদ্রব ছিল, এখন আর সেটা নেই। বাড়ি ফিরে এসেছি, কিন্তু ঘরে এত গরম যে ঘরে পড়ানো গেল না, সেই জন্য বাইরে বেশ সুন্দর হাওয়া দিচ্ছে বলে মাদুর পেতে বাইরেই ওদেরকে পড়ালাম এতক্ষণ। তো চলো 9:45 বেজে গেল, এবার খাওয়ার ব্যবস্থা করি, তারপর ঘুমু। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে ভালো রেখো, কারণ আমি বারবার একই কথা বলি যে ভালো থাকতে গেলে অন্যকে ভালো রাখাটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। টাটা।